আচ্ছা, এখানে 15 এর সিতে কয়েকজনের প্রবলেম ছিল। তো 15 এর সিতে আমাদের বলছে যে 034569 034569 এই ডিজিটগুলো ইউজ করে, এই ডিজিটগুলো আমি একটা নাম্বারে একবারই ইউজ করতে পারবো। ওকে, কেবল একবারের বেশিও না কমও না। তো বলছে এই ডিজিটগুলো প্রত্যেকটা নাম্বারে কেবল একবার ইউজ করে 6 ডিজিটের যতগুলা মিনিংফুল তোমার ইভেন নাম্বার ফর্ম করা যায়। সো এখন মিনিংফুল যখন বলবে তখন তুমি একটা কথা মাথায় রাখবা, মানে অর্থপূর্ণ বা মিনিংফুল এই কথাটা যদি তোমার কোশ্চেনে মেনশন থাকে তখন তুমি হচ্ছে জিরোকে কোনো নাম্বার হিসেবে ট্রিট করবা না। ওকে, মানে শুধু জিরো এটা কোনো নাম্বার না, ঠিক আছে, এটা নট এ নাম্বার। এটা হচ্ছে বইয়ের একটা কনভেনশন, বাট অ্যাকচুয়ালি জিরোকেও নাম্বার হিসেবে ধরা উচিত, 1 ডিজিটের নাম্বার। আচ্ছা, তো এখন এখানে বলছে যে কয়টা মিনিংফুল তোমার 6 ডিজিটের ইভেন নাম্বার ফর্ম করা যায়। সো এখানে আমরা 6 ডিজিটের জন্য 6টা বক্স নেই। যারা পরে জয়েন করছো তাদেরকে বলি যে আমরা ফার্স্টে 8টা পারমুটেশন কম্বিনেশনের ম্যাথ দেখবো, যাদের ওই যে হোমওয়ার্কের প্রবলেম ছিল, তারপর ফিজিক্স আর তারপর কেমিস্ট্রি দেখবো। আচ্ছা, সো 6 ডিজিটের ইভেন নাম্বার। সো এখানে ওই যে জিরো যেহেতু আছে, আর জিরো লাস্টে চলে আসলে আমার হচ্ছে সামনের পজিশনের জন্য জিরোকে আর হ্যান্ডেল করা লাগতেছে না, আর জিরো লাস্টে না আসলে সামনের পজিশনের জন্য জিরোকে আলাদাভাবে হ্যান্ডেল করা লাগতেছে। যাচ্ছে আমি এখানে দুইটা কেসে যাব, যে একটা হচ্ছে লাস্ট ডিজিট জিরো আর আরেকটা হচ্ছে লাস্ট ডিজিট হচ্ছে ওই যে 4 আর 6। সো লাস্ট ডিজিট যদি জিরো হয় তখন ওইটা আমি বসাতে পারি এখানে 1 ভাবে, এখানে জিরো বসালাম, সেটা করা যায় একভাবেই। আর এছাড়া বাকি থাকে হচ্ছে 5জনকে 5 জায়গায় বসানো যায় 5 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। আর লাস্ট ডিজিট যদি 4 আর 6 হয় তখন এই জায়গাতে আমার এখানে 4 আর 6 বসবে, আমি সেটা করতে পারি দুইটা ওয়েতে। ধর আমি 4 বসালাম, সো অপশন হচ্ছে দুইটা। এখন সামনের জায়গায় এই 4 তো ইউজ হয়ে গেছে, সামনের জায়গায় যাতে জিরো না আসে, তো তখন আমার অপশন হচ্ছে 1 2 3 4, এখানে 4টা অপশন। দেন ওইখানে ধরো আমি 6 বসাইছি, সো এইখানে এখন আছে 1 2 3 4, বাকি 4জন 4 জায়গায় 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। ওকে, সো এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার 4 ইন্টু 2 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল আর প্লাস 5 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 120 প্লাস 24 48 96 ইন্টু 2 কত হয় তার ভুলেই গেছি, 192 প্লাস হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল আসে। সো আচ্ছা, এটার কি তোমাদের অ্যান্সারের প্রবলেম হয়েছিল আমাকে বলো তো, যারা করছো? অনেকেই বলছো 15 এর সি এই অ্যান্সারটা আসছিল 312। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বইতে অ্যান্সার ভুল, ঠিক আছে, এটা হচ্ছে 312 হবে, এটা বইতে কারেকশন করে নাও। আচ্ছা, দেন এইটা 15 এর জি নাম্বার, এটাও সহজ, এটা একজন দিছিল অনলি। এটাই আমার মনে হয় যে তোমার হচ্ছে এই কথাটা বুঝতে প্রবলেম হয়েছে, যে এখানে বলছে যে 3 1 তারপর হচ্ছে 7 0 9 5, এই ডিজিটগুলোকে মাত্র একবার ইউজ করতে পারবা, মানে নট মোর দ্যান ওয়ান্স। আর 6 ডিজিটের নাম্বার বানাইতে পারবা কয়টা, সেটা হচ্ছে 5 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, রাইট, উইচ ইজ 600। আর সেকেন্ড পোর্শনটা বুঝো না, একজন বলছিল, সেটা হচ্ছে কয়টা নাম্বারে দশকের স্থানে শূন্য, মানে হচ্ছে কি টেন্স পজিশনে জিরো। তাহলে দেখো তোমার এই 6 ডিজিটের নাম্বার এখানে বলেই দিছে যে জিরোটা হচ্ছে টেন্স পজিশনেই থাকবে এইখানে। সো জিরোকে আগেই এখানে বসাও, তাহলে এখন জিরো তোমার কাউন্টিং থেকে বাদ, বাকি আছে 1 2 3 4 5, এই 5 জনের মধ্যে কেউ জিরো না, ঝামেলা করার মতো কেউ নাই। সো এটা হচ্ছে সিম্পলি 5টা জিনিসকে এই 5টা জায়গায় অ্যারেঞ্জ করা যায় 5 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, সো এটা হচ্ছে 120। কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, বা না বুঝলে বলতে পারো। আচ্ছা, সো পরের ম্যাথে আসি, 16 এর এ। 16 এতে বলছে 0 1 2 3 4 5 6 7, এই ডিজিটগুলো আমি যে কোনো সংখ্যক বার ইউজ করতে পারবো, মানে যেই কয়বার ইচ্ছা আমি 0 বার ইউজ করতে পারবো, আমি একবার ইউজ করতে পারবো, আমি যেই কয়বার ইচ্ছা ইউজ করতে পারবো। এখন বলছে এই কয়টা যে কোনো সংখ্যক বার ইউজ করে 10,000 থেকে ছোট
কয়টা অড নাম্বার বানানো যায়। 10,000 থেকে ছোট ইন্টিজার নাম্বারটাকে 999 ওকে, 4 ডিজিটের নাম্বার। সো নাম্বারগুলা তোমার 4 ডিজিটের হতে পারে, নাম্বারগুলা তোমার 3 ডিজিটের হতে পারে, তারপর নাম্বারগুলো 2 ডিজিটের হতে পারে, নাম্বারগুলো 1 ডিজিটের হতে পারে। এখন আমার হচ্ছে অড নাম্বার বানাইতে হবে এইগুলো ইউজ করে। অড নাম্বার যদি বানাইতে চাই লাস্টে শুধু 1, 3, 5, 7 এই 4 জন বসতে পারবে। সো এখানে অপশন হচ্ছে 4টা, 4 ইনটু, এবার যে কোনো একটা তো মানে এখন এখানে তো আমি যে কোনো সংখ্যক বার ইউজ করতে পারবো। সো বসায় ফেললে এগুলো ইউজ হয়ে যায় না, এখানে এখনও এই কয়টাই ডিজিট আছে। এখন তোমার চিন্তা করতে হবে ফার্স্টের পজিশনে কয়টাকে বসাতে পারো, 0 ছাড়া বাকি যে কোনো একজনকে। সো 1, 2, 3, 4, 5, 6, 7 7টা অপশন, ফার্স্টের পজিশনে 7টা অপশন। এখন ওইটাও বসায় ফেললা, বাট এখনও কিন্তু তোমার কাছে ডিজিট এই কয়টাই আছে, কারণ তুমি এগুলোকে আবার ইউজ করতে পারবা। এখন তোমার টোটাল ডিজিট আছে 0, 1, 2 মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা। অ্যান্ড ওই 8টা তুমি এই দুইটা এখানে বসাইতে পারো, 8টার যে কোনো একটা, এখানেও বসাইতে পারো 8টার যে কোনো একটা, কারণ মাঝখানে 0 বসলে প্রবলেম নেই। সেটা হচ্ছে 4 × 7 × 8 স্কোয়ার। তারপর এইটাও সিমিলারলি, এটা হবে 4, এটা হবে 7, এটা হবে 8। সো এটা হবে 4 × 7 × 8, এটা হবে 4, এটা হবে 7, সো এটা হবে 4 × 7, আর 1 ডিজিটের নাম্বার জাস্ট 4। সো সবার সাম এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমাদের টোটাল নাম্বার হচ্ছে 4 × হচ্ছে আচ্ছা এখানে 8 স্কোয়ার না, এটা 8। সো এখানে অ্যান্সার হচ্ছে 4 × তোমার আচ্ছা এটা একবার আমি ক্যালকুলেটরে অ্যাড করি, 4 × 7 × 8 স্কোয়ার প্লাস 4 × 7 × 8 প্লাস 4 × 7 প্লাস 4, 2048। সো যে কোশ্চেনটা করছিল আই হোপ এবার বুঝতে পারছো এটা কিভাবে করবা। কারো কোশ্চেন আছে এটাই? আচ্ছা এবার তাহলে আমরা আচ্ছা এখানে যদি বলতো ইভেন নাম্বার, তখন কিন্তু তোমার একটু ঝামেলা করতে হতো। আচ্ছা সো এটা হোমওয়ার্ক হিসেবে করতে পারো, করে আমাকে অ্যান্সার জানাবা যে এই ম্যাথটাই জাস্ট ইভেনের জন্য কি হবে, সব সেম, জাস্ট কয়টা ইভেন নাম্বার বের করে আমাকে অ্যান্সার জানায়, আমি বলবো যে তোমারটা হয়েছে কিনা। ইভেনের জন্য তোমার এখানে বুঝতেই পারতেছো প্রত্যেকটার জন্য দুইটা দুইটা করে কেস হ্যান্ডেল করা লাগতো। টোটাল 8টা না, টোটাল 3 2 6 + 1 7 7টা কেস হ্যান্ডেল করা লাগতো আর কি। সো এটা বাসায় করবা। আচ্ছা একজন হ্যান্ড রেজ করলা, কোশ্চেন থাকলে বলতে পারো। 9 নাম্বারটা একটু দেখানো যাবে? 9 নাম্বার কেন? 9 নাম্বার তো তোমাকে বললাম 1 সাবট্রাক্ট হবে তো। হ্যাঁ আমি এটা বুঝতেছি না, মানে কেন, কারণ ওইখানে ওটা দেখো minus ওই করতে হবে। ওই ওয়ার্ডটায় অলরেডি তো ভাওয়েলগুলো আনচেঞ্জড। সো তোমার ওই সবগুলো পারমুটেশনে ওই ওয়ার্ডটা তো ইনক্লুডেড, তাই না? কারণ তুমি যদি ভাওয়েলগুলোকে চেঞ্জ না করো আর কোনো লেটারকেই চেঞ্জ না করো, তখন তো তোমার ওই ওয়ার্ডটাই থাকতেছে না, কিন্তু লেটার তো চেঞ্জ করতে বলছে। না। ওইখানে তো বলছে ভাওয়েলগুলো ফিক্স রাখবা। হ্যাঁ ভালগুলো ফিক্স রেখে বলছে বাকিগুলা কত রকম ভাবে চেঞ্জ হইতে পারে। হ্যাঁ সো তোমার গিভেন ওয়ার্ডটাও কি ভাওয়েলগুলো ফিক্স রেখে বাকিগুলো আমি চেঞ্জ, মানে বাকিগুলোর কয়টা রিঅ্যারেঞ্জমেন্ট হইতে পারে। সো আমার এই যে আমি যেটা কাউন্ট করতেছি 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, ওইখানে তো তোমার ওই ওয়ার্ডটাও চলে আসতেছে, তাই না? আমরা যখন এবিসি এর মানে কয়টা পারমুটেশন হয় এটা বের করি 3 ফ্যাক্টোরিয়াল, ওইটার মধ্যে এবিসি নিজেও থাকে না, বুঝা গেছে? তো এর জন্য আমরা এটা সাবট্রাক্ট করছি, কারণ ওই ওয়ার্ডটাও তোমার ওই 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়ালের মধ্যেই আছে। আচ্ছা এবার আসি 16 এর বি। এটাই বলছে 1 2 3 এই ডিজিটগুলা যেই কয়বার মন চায় ইউজ করে তোমার 4 ডিজিটের বেশি না এরকম কয়টা নাম্বার ফর্ম করতে পারবা। মানে নাম্বারগুলো 4 ডিজিটের বেশি না, তার মানে কি হাইয়েস্ট 4 ডিজিট। মানে তুমি তাহলে 1 ডিজিটের নাম্বার ফর্ম করতে পারবা, তুমি তাহলে 2 ডিজিটের নাম্বার ফর্ম করতে পারবা, তুমি তাহলে 3 ডিজিটের নাম্বার ফর্ম করতে পারবা, আর তুমি 4 ডিজিটের নাম্বারও ফর্ম করতে পারবা, বাট 5 ডিজিটেরটা আর পারবা না। এখন 1 2 3 যেই কয়বার ইচ্ছা ইউজ করো। সো এখানে 1 2 3 যে কোনো একটা বসতে পারে, 3টা অপশন।
এখানে এটা 3 স্কোয়ার, এখানে এটা হচ্ছে 3 কিউব, 3 কিউব, আর এখানে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 4। ওকে, সো অ্যান্সার হবে 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস 3 টু দি 4, 120। আচ্ছা, এরপর 16 এর সি, 0 1 2 3 4 5 6 7 এই ডিজিটগুলো ইউজ করে তোমার 10,000 থেকে ছোট কয়টা নাম্বার ফর্ম করা যায়। এটা আমার মনে হয় না আর করা লাগবে, তো আমি খুব শর্টলি করে ফেলি যে এখানে 4 ডিজিটের হইতে পারে, 3 ডিজিটের হইতে পারে, 2 ডিজিটের হইতে পারে, 1 ডিজিটের হইতে পারে, কারণ 10,000 থেকে ছোট হচ্ছে 9999 এটা, সো 4 ডিজিটের হইতে পারে ম্যাক্স। সো এখানে নাম্বার হইতে পারে কয়টা, এখন যে কোনো সংখ্যকবার বলছে, যেই কয়বার ইচ্ছা। সো তোমার এটা হবে হচ্ছে যে ফার্স্টেরটায় তোমার 7টা অপশন আর বাকি সবগুলো 8টা অপশন, এখানেও 7টা অপশন আর এখানে 8টা অপশন, তারপর এখানেও হচ্ছে 7টা অপশন 8টা অপশন, আর এখানে হচ্ছে শুধু 7টা অপশন। এখানে দেখো আমি কিন্তু ফার্স্টের ডিজিট ওই যে এখানে হচ্ছে আমার 0কে আমি কোনো নাম্বার হিসেবে কাউন্ট করব না, সো এটা হবে 7 ইন্টু এগুলো সব অ্যাড 8 প্লাস 8 টু দি পাওয়ার 0 প্লাস 8 টু দি পাওয়ার 1 প্লাস 8 টু দি পাওয়ার 2 প্লাস 8 টু দি পাওয়ার 3, which is 7 into 8 to the power 4 minus 1, 4 minus 1, which is 4095. দাঁড়াও, 0 1 2 3, ও আচ্ছা এখানে 4 হবে না, সরি এটা হবে 8, হ্যাঁ, সো এটা অ্যান্সার হবে 8 টু দি পাওয়ার 4 minus 1, 4095। সো এটা কারো কোনো কোশ্চেন আছে? এখানে যদি একটু আরেকবার বলি, ফার্স্টের জায়গায় তোমার অপশন হচ্ছে এই 7টা, আর বাকি ডিজিটে যে কোনো কিছু বসাতে পারো, বাকি পজিশনগুলোয় 8টা 8টা করে অপশন, কারণ প্রত্যেকবারই তুমি যে একটা ডিজিট যে কয়বার ইচ্ছা ইউজ করতে পারবে। ওকে, এরপর 19 সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে দেখলাম এই ম্যাথটায়, বাট কয়েকজন আছে আবার এটা পারছো, তাদেরটা মানে কারেক্ট আমি দেখছি। আর ম্যাথটা খুব ইজি, এটা একটু লজিক্যালি চিন্তা করলেই পারবা। তো এখানে বলছে প্রত্যেকটা ডিজিটকে প্রত্যেকটা নাম্বারে নট মোর দ্যান ওয়ান্স এইভাবে ইউজ করে, মানে একবারের বেশি না, বা চাইলে 0 বার ইউজ করতে পারো, একবারের বেশি না ইউজ করে 0 1 2 3 4 5 6 7 এগুলা ইউজ করে কয়টা 10,000 থেকে ছোট নাম্বার বানানো যায়। 10,000 থেকে ছোট নাম্বার মানে হচ্ছে 0 থেকে মানে এখানে আমরা তো 0কে নাম্বার হিসেবে ধরি না, সো আমরা হচ্ছে 1 থেকে 4টা 9 এই পর্যন্ত কয়টা নাম্বার হয়, মানে 4 ডিজিটের নাম্বার আর 3 ডিজিটের নাম্বার, তারপর হচ্ছে 2 ডিজিটের নাম্বার, আর হচ্ছে 1 ডিজিটের নাম্বার বানাতে পারবা। সো এখানে 4 ডিজিটের নাম্বার কয়টা বানানো যাবে, এখন বলছে একবারের বেশি না। এটা ঠিক এই আগের ম্যাথটার হচ্ছে এখানে ছিল যেই কয়বার ইচ্ছা, আর এখানে বলছে ঠিক একবারের বেশি না, নট মোর দ্যান ওয়ান্স। সো এখানে তোমার হচ্ছে এভাবে চিন্তা করতে হবে যে ফার্স্টের পজিশনে আমার অপশন হচ্ছে 7টা, 1 থেকে 7 যে কোনো একটা ইউজ করলাম, ধরো 6কে ইউজ করলাম, সো বাকি থাকে 1 2 3 4 5 6 7, বাকি 7টাকে এখানে অ্যারেঞ্জ করা যায় 7p3 ওয়েতে, সো 7 ইন্টু 7p3, পরেরটা অ্যান্সার হবে 7 ইন্টু 7p2, তারপরেরটা হবে 7 ইন্টু 7p1, তারপরেরটা হবে জাস্ট 7। সো অ্যান্সার হচ্ছে 7, এগুলো সব প্লাস। ভাইয়া এখানে জিরো কেসটা কনসিডার করব না আমরা? না, আমরা 0কে নাম্বার হিসেবে ধরবো না, ঠিক আছে, এটা কেন? এটাই নিয়ম। সো এখানে হচ্ছে এটা 7 ইন্টু 7p0 7p1 7p2, এতদিন যে আমরা জিরোকে ধরছিলাম এখন ধরতেছি ওইটা হচ্ছে আমি নিজে ম্যাথ বানায় দেখাইছি, বাট বইয়ের ম্যাথে হচ্ছে ওরা 0কে নাম্বার হিসেবে ধরে না। সো এটা তোমার এর জন্য তুমি পরীক্ষায় আসলেও 0কে নাম্বার হিসেবে ধরবা না, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি ধরা উচিত। এটা কেতাব স্যারের বই বা বোর্ডের বইগুলোয় 0কে নাম্বার হিসেবে ধরে না, বুঝতে পারছো? ভাই তাহলে এতদিন যেগুলো জিরো দিয়ে করছিস সেগুলো তো ভুল, তাই না? কয়টা নাম্বার কয়টা করাইছি বলো 0 দিয়ে?
এখানে জাস্ট একটা অ্যান্সার একটা বেশি আসতো না, ওইগুলাতে মানে এরকম ম্যাথ তো খুব কমই ছিল, এক ডিজিটে জিরো আসে। সেটা তো ওই যে মনে হয় ফাইভ দিয়ে ডিভিজিবল নাম্বারের একটা ম্যাথ আমি দেখাইছিলাম, বা ইভেন নাম্বার কয়টা ওইটা দেখাইছিলাম। ওই ম্যাথগুলো বইয়ের বাইরের ছিল, ওইগুলো আমি যেভাবে করাইছি ওইভাবেই। বাট কেতাবের বইতে জিরোকে নাম্বার হিসেবে ধরে না, তাই অ্যান্সার মেলানোর জন্য আমি এইভাবে করছি, ঠিক আছে। বাট আর এক্সামে আসলেও তুমি এইভাবেই করবা, বইয়ের মতো করেই করবা, ঠিক আছে। ওইগুলা ভুল না, ওইখানে আমি বলে দিচ্ছি যে জিরোকে আমি নাম্বার হিসেবে ট্রিট করবো, এটা ভুল কিভাবে হয়। আচ্ছা 19-এর ডি বলছে প্রত্যেকটা ডিজিটকে প্রত্যেকটা নাম্বারে একবারের বেশি ইউজ না করে 0 থেকে 9 পর্যন্ত যে ডিজিটগুলো আছে সেইগুলার এই যে 1000-এর থেকে ছোট আর 5 দিয়ে ডিভিজিবল কয়টা নাম্বার বানানো যায়। ওকে, সো 1000-এর থেকে ছোট মানে হচ্ছে 3 ডিজিটের নাম্বার, 2 ডিজিটের নাম্বার, 1 ডিজিটের নাম্বার, জিরো বাদে, ঠিক আছে। 1 ডিজিটের নাম্বারে আমরা জিরোকে কাউন্ট করব না। সো এখানে তোমার 0 থেকে 9, ঠিক আছে। সো একবারের বেশি ইউজ করা যাবে না। সো এখানে অপশন হচ্ছে আমার 9টা, আর তারপরের গুলাই অপশন হচ্ছে 10টা করে। সো প্রথমটার জন্য আচ্ছা এটা তো 5 দিয়ে ডিভিজিবল বলছে, সরি। সো 5 দিয়ে ডিভিজিবল যদি হয় তখন এখানে ওই যে তোমার দুইটা করে কেস হ্যান্ডেল করা লাগবে, যে লাস্ট ডিজিট 0 আর লাস্ট ডিজিট 5। লাস্ট ডিজিট যদি, হ্যাঁ মাহির বলো। একটু আগে বললা যে 0 কনসিডার করব না, আবার এখানে 5 দ্বারা ডিভিজিবল বলতেছে, এই কারণে আবার 0 ধরবো। না বললাম তো ধরবা না, এখানে শুধু 5 হবে, 0কে কনসিডার করব না। এইগুলোতে তো প্রবলেম নেই, এগুলোতে অ্যাজ ইউজুয়াল। বাট শুধু ওই যে 1 ডিজিটের নাম্বারে আমরা 0কে কনসিডার করব কি করব না, এটা নিয়ে এক এক বইয়ে এক এক ভাবে লেখা, ঠিক আছে। সো বেটার হচ্ছে 0কে 1। এর আগে যে ওই যে 4 বক্সে যেখানে ছিল সেখানেও তো এটা ধরা যাইতো। কোথায়? যেখানে যাও এই যে এখানে এই যে 4 বক্সের ক্ষেত্রে এখানে দুইটা কেস আসতো না, 0 লাস্টে এবং 0 লাস্টে না। কেন 0কে আমি আলাদাভাবে লাস্টের জন্য হ্যান্ডেল করব কেন? এখানে তো আমার ইভেন বা ওই টাইপের কিছু বানাইতে বলে নাই, তাই না? এখানে তো সিম্পলি আমার ফার্স্টের ডিজিটে আসতে পারে 1 থেকে 7, আর বাকি ডিজিটগুলোই আসতে পারে হচ্ছে যে কোনো একটা। মানে এখানে আমাকে কি করতে বলছে দেখো, এইখানে 7টার যে কোনো একটাকে আমি বসাইছি 7 ভাবে, ধরো 5কে বসাইছি, বাকি থাকে কয়টা এখন? 1 2 3 4 5 6 7, ওই 7টার যে কোনো 3টা নিয়ে আমি এখানে বসাইছি। প্রথমে তো 0 আসবেই না এখানে, তো এটা আমি শিওর। প্রথম জায়গাটা আমি আগে কাভার দিছি, তারপর বাকি থাকে 7টা। এইসব ম্যাথে কেন আমি এই লাস্টের ডিজিট নিয়ে আগে কেয়ার করি, কারণ এখানে আমার লাস্টের ডিজিটটাকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত, কারণ ওইখানে আমি 5 দিয়ে ডিভিজিবল বা ইভেন নাম্বার এই টাইপের জিনিস কেয়ার করতেছি, বুঝা গেছে? তাইলে এই যে 5 দ্বারা ডিভিজিবল ইভেন অড বললে এরকম দুইটা করে কেস কনসিডার করব নাকি? হ্যাঁ হ্যাঁ, তখন এরকম তোমার, কারণ তখন তোমার 0টা লাস্টে যদি চলে আসে তখন তোমার 0 লাস্টে আসতে মানে আসলে এক ধরনের সামনে কেস হবে, আবার না আসলে আরেক ধরনের কেস হবে। বাট এইখানে তো আমার ফ্রিডম আছে, আমি তো এখানে 0 লাস্টে বসাইতেও পারি নাও পারি, এটা আমার সমস্যা নেই। সো এর জন্য তুমি এখানেও দুইটা কেস ধরে করতে পারো, অ্যান্সার সেম আসবে। যে তুমি ধরো আলাদাভাবে করলা, লাস্টের ডিজিট 0, লাস্টের ডিজিট 0 না, দেখবা ওই দুইটা অ্যাড করলে এই 7 × 7p3 আসছে। ধরো আমি তোমাকে করে দেখাই, ধরো তুমি বললা যে লাস্টের ডিজিট 0, ডেফিনেটলি 0, ঠিক আছে। সো এখানে তোমার অপশন একটা 1, বাকি থাকে কয়টা? 0 বাদ, 1 2 3 4 5 6 7, 7টা জিনিসকে 7 জায়গায় বসাও, 7p3। আচ্ছা, এরপরের কেস হচ্ছে লাস্টের ডিজিট 0 না। সো লাস্টের ডিজিট 0 না, তাহলে ওইখানে কয়টা ডিজিট বসতে পারবে? লাস্টের ডিজিট যদি 0 না হয় 7টার যে কোনো একটা, 7 জনের একজনকে বসাও, ধরো 4কে বসাইছো। এখন তোমার আবার এখানে ধরো 4 অলরেডি বসে গেছে, এখন তোমার দেখতে হবে এখানে 0 যাতে না আসে। সো সেটা কয়ভাবে করবা? 1 2 3 4 5 6, এখানে 6টা অপশন, 6, ধরো তুমি 3কে বসাইছো, এবার বাকি থাকে কয়টা? এবার 0 সহ কাউন্ট করো, 1 2 3 4 5 6। সো এইখানে আমাদের এই অ্যান্সারটা আর এই অ্যান্সারটা একই। ওকে, আমরা করে দেখি। লাস্টেরটা একটু ওই যে 7 × 6 লাস্টেরটা কিভাবে বসাইলাম? লাস্টেরটা এই যে দেখো, তোমার ফার্স্টে হচ্ছে
তুমি এখানে এখন জিরো ছাড়া অন্য যে কোনো মানে লাস্টের ডিজিটে এখন জিরো বসবে না, লাস্ট ডিজিট নট জিরো। ওকে, সো যে কোনো একটা নাম্বারকে চুজ করো, বলো কোনটা বসাবা লাস্টে এখানে। 7। আচ্ছা 7 বসাই দাও। সো 7 এখান থেকে বাদ। আর এই কাজটা তুমি কয়ভাবে করতে পারো? 7 ভাবে, কারণ জিরো ছাড়া তুমি তো জিরোকে বসাবা না লাস্টে। সো এখানে তখন অপশন কয়টা? 1 2 3 4 5 6 7, 7টা। ঠিক আছে, আচ্ছা এখন প্রথম ডিজিট নিয়ে কেয়ার করো। প্রথম ডিজিটে কিন্তু এখন জিরো আসতে পারে, কারণ তুমি লাস্টে জিরোকে বসাও নাই। সো জিরো যাতে না আসে তোমার তাহলে ফার্স্টের ডিজিটের জন্য অপশন কয়টা? 6টা। 6টা, যে কোনো একটা বসাও, ধরো 4 বসাইলাম। এবার বাকি থাকে কয়টা পজিশন? 2টা। সো এই 2টা পজিশনে কয়জনকে বসাবা? 6টাকে 6p2। হ্যাঁ, আমি আগের বার ওই একটা ডিজিট ভাবছিলাম 3 ডিজিটের জন্য। আর এখানে হচ্ছে এটা কত ছিল? এটা ছিল হচ্ছে যে লাস্টে জিরো বসবেই। সো এটা হচ্ছে 3 into 1 1 into 7p3। হ্যাঁ, এবার এই দুটো অ্যাড দিই, দেখি 7 into 7p3 সমান আসে কিনা। দেখো 7 into 7p3 হচ্ছে 1470, আর এটা হচ্ছে 1 into 7p3 প্লাস 7 into 6 into 6p2 আসছে সেম। ওকে, সো এর জন্য আমরা ওই যে যখন 5 দিয়ে ডিভিজিবল বলে বা ইভেন বলে তখন আলাদাভাবে একটু হ্যান্ডেল করি, এছাড়া আমার তো দরকার নেই। বুঝা গেছে? চাইলে করতে পারো, তো তোমার উপর, বাট সেম। আচ্ছা এবার এখানে এই যে দেখো আমার আলাদাভাবে হ্যান্ডেল করা লাগতেছে, কারণ 5 দিয়ে ডিভিজিবলের কেস তো জাস্ট দুইটাই, লাস্টের ডিজিট 0, লাস্টের ডিজিট 5। সো এর জন্য আমার দুইটা আলাদাভাবে ক্যালকুলেট করে দেওয়া ইজি। আমি যদি এখানে জেনারেলভাবে করতে চাই তখন আমার ঝামেলা হবে আর কি। ঠিক আছে, মানে আমার তখন কাউন্টিং বেশি করা লাগতে পারে। সো এখানে লাস্ট ডিজিট 0, সো লাস্টে যদি 0 বসেই যায় তখন হচ্ছে আমার বাকি থাকে 9 জন। সেই 9টা থেকে আমি যে কোনো 2টাকে ফার্স্টের 2 জায়গায় বসালাম। আর লাস্ট ডিজিট যদি 5 হয়, মানে আমি 5কে বসায় ফেলছি, বাকি থাকে হচ্ছে 0 বাদে 1 2 3 4 5 6 7 8। প্রথম পজিশনের জন্য 8টা, আর তুমি তো লাস্টে 5 বসাইছো আর ফার্স্টের ডিজিটে অন্য যে কোনো একটা বসাইছো, ধরো 6, এখন বাকি থাকে আবার 8টা। সো এখন 8p1। ওকে, সো এটার অ্যান্সার এই 3 ডিজিটের জন্য এটা হবে এত। আচ্ছা এবার 2 ডিজিটের জন্য আসো। 2 ডিজিটেও লাস্ট ডিজিট 0 আর লাস্ট ডিজিট 5। সো লাস্ট ডিজিট যদি 0 বসাই ফেলো তখন তোমার বাকি থাকে 9 জন। 9 জন থেকে এইখানে একটা বসানো যায় 9p1 ওয়েতে বা 9 ওয়েতে আর কি। আর লাস্ট ডিজিট হচ্ছে 5, তখন এখানে 5 তো বসবেই না, 0 বসবে না, বাকি থাকে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8 জন। সো 8টা অপশন। আর এক ডিজিটের জন্য অ্যান্সার জাস্ট একটা, কারণ 5 শুধু 0 কিন্তু 1 ডিজিটের নাম্বার হিসেবে আমরা এখন থেকে আর কাউন্ট করব না। সো এটা হচ্ছে 9p2 প্লাস 8 ইন্টু 8p1 প্লাস 9 প্লাস 8 প্লাস 1, 154। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 154। আচ্ছা এরপর 19-এর নাম্বার লাস্ট ওয়ান। প্রত্যেকটা ডিজিটকে একটা নাম্বারে একবারের বেশি ইউজ না করে 0 থেকে 4 পর্যন্ত ডিজিটগুলো ইউজ করে 3 ডিজিটের বেশি না এরকম কয়টা নাম্বার বানানো যায়? সো নাম্বারগুলো হইতে পারে 3 ডিজিটের, 2 ডিজিটের, 1 ডিজিটের, অ্যান্ড একবারের বেশি আমি ইউজ করতে পারবো না। সো এইখানে তাহলে আমার কয়টা অপশন? 0 বাদ, 0 তো ফার্স্টের জায়গায় আসবেই না। সো 1 2 3 4, 4 ইন্টু 0 ছাড়া যে কোনো একজন বসে গেছে, ধরো 1 বসে গেছে, বাকি থাকে হচ্ছে 1 2 3 4। ওই 4টা ইউজ করে 2 জায়গা ফিল আপ করা যায় 4p2 ওয়েতে। আচ্ছা বলো তো, যদি আমি একই নাম্বার মাল্টিপল টাইমস অ্যালাউ করতাম তখন এখানে 4p2 এর জায়গায় কি লিখতাম? 5p2 না না, একই নাম্বার আমি, না না, হ্যাঁ তখন কি লিখতাম? 5 into 5 লিখতাম। হ্যাঁ 5 স্কোয়ার, গুড। আচ্ছা এরপর এইখানে এটাও হচ্ছে 4 ইন্টু 4p1 আর এটা হচ্ছে জাস্ট 4। সো
এটা হবে 4 প্লাস 4 ইন্টু 4p1 প্লাস 4 ইন্টু 4p2, 68 আর কি। ওকে, সো আর কারো কোনো প্রবলেম ছিল হোমওয়ার্কে? আচ্ছা, সো এখন তাহলে নতুন হোমওয়ার্ক লেখো এই উইকের। এগুলো তোমরা পারবা, নতুন কোনো ম্যাথের মধ্যে নাই। সো HWটা সবাই ভালো মতো লিখে রাখো। এটা হচ্ছে এক্সারসাইজ 5-এর A, 1 থেকে 4 এইটা জমা দিবা হচ্ছে সানডেতে। আর 5 থেকে 14, 18-এর AB, 19-এর B, আর এক্সাম্পল 6-7 এটা জমা দিবা ওয়েডনেসডেতে। আর যারা আগেরগুলো দেওয়া নাই একসাথে দিবা, ঠিক আছে? সো এক্সাম্পল এক্সারসাইজে 1 থেকে 4 এটা করবা সানডেতে। এইখানে প্রবাবলি 35টার মতো আছে, আর এইখানে প্রবাবলি আরও 30টার মতো আছে, ঠিক আছে? সো এই টাইম হচ্ছে এটা সানডেতে, আর এই কয়টা হচ্ছে ওয়েডনেসডেতে। আচ্ছা, সো এখন তাহলে আমরা ফিজিক্স স্টার্ট করি।